শিনচ্যান, গাড়ির শোরুম তো খুলে ফেললাম, কিন্তু এখনো তো একটা অর্ডার এলো না। চল তো দেখি গিয়ে কি অবস্থা গাড়িগুলোর। মামা মামা, তুমি গাড়ির শোরুম কখন খুললে? আমরা তো কিছুই জানি না। তুমি তো আমাদের না বলে গাড়ির শোরুম খুললে। কই দেখি দেখি দেখি। হ্যাঁ রে, গাড়ির শোরুম আমি খুলে ফেলেছি, কিন্তু তোরা তো গেম খেলছিলি, তোরা দেখবি কোথা থেকে? তোরা আমার পিছন পিছন আয়, তাহলে দেখতে পাবি। কই কই তাড়াতাড়ি আয়, ওই দিকে একটা কাস্টমার এসছে মনে হয় রে। ওই তো ল্যাম্বরগিনির কাছে দাঁড়িয়ে আছে। আয় আয়, দেখি দেখি দেখি। কই মামা কই, দাঁড়াও দাঁড়াও, আমরাও তো আসছি, দাঁড়াও দাঁড়াও। এই তো এত সুন্দর সুন্দর গাড়ি। এই গাড়িগুলো তো আমাকেও তুমি কিনে দাওনি কোনোদিনও। আবার তুমি এখানে শোরুম খুলেছো, বাহ বাহ। ল্যাম্বরগিনি, তারপরে বুগাটি, এত সুন্দর সুন্দর গাড়ি। তারপরে ফোর হুইলার থার, এত গাড়ি বাবা। রেঞ্জ রোভার, কত গাড়ি এখান দিয়ে। এত গাড়ি তুমি কিনেছো, কিন্তু আমাদের তো এত গাড়ি কোনোদিন দেখা হয়নি। গাড়ি তো কিনলাম, শোরুম তো খুললাম, কিন্তু এখন তো কাস্টমার তো আসছে না ঝাঁকে ঝাঁকে। আমি তো ভেবেছিলাম যে ঝাঁকে ঝাঁকে কাস্টমার আসবে, এই গাড়িগুলো একদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে, কিন্তু কাস্টমার তো আসছে না। আমার মনে হয় বাড়িতে গিয়ে ঘুমাতে হবে। তুই কিন্তু গাড়িগুলো দেখবি, ঠিক আছে? আর গাড়িগুলো সব দাম আমি তোকে ঠিকঠাক বলে দিয়েছি তো। আরে হ্যাঁ মামা, সব গাড়ির দামে তুমি আমাকে বলে দিয়েছো, কিন্তু সব গাড়ির দামের থেকে আমি 50 টাকা কিন্তু বেশি রাখবো। ওই একটু মাঝে মাঝে বিড়ি বুড়ি ধরাই তো আমি। আরে ঠিক আছে ঠিক আছে, তুইও একটু খাইলে কোনো অসুবিধা নাই। আমি তাহলে ভিতরে গেলাম, ঘুমাই গিয়া, ঠিক আছে? তোরা কিন্তু গাড়ির শোরুমটা রাখবি ঠিকঠাক, কাস্টমার এলে কিন্তু ঠিক বিক্রি করবি, ঠিক আছে? আর যা দাম বললাম সব কিছু মনে রাখবি, ঠিক আছে? তুই আর দরমান থাক, তাহলে আমি ভিতরে যাই। দাঁড়া দাঁড়া মামা, দাঁড়া দাঁড়া, ওখানে মনে কাস্টমার আছে। দেখ দেখ দেখ, জন্মন দেখ মামা, ওই তো কাস্টমার। দেখো তো ওরা গাড়ি কিনবে কিনা। আরে ওরা সবই গাড়ি দেখছে, ওরা পছন্দ করুক, ওরা গাড়ি দেখুক, ওরা দাম জানুক, তারপরে তো গাড়ি কিনবে। এই ডোরিমান, তুই কিন্তু ওই গাড়িটা কিন্তু ওদেরকে বিক্রি করবি, ওদের সঙ্গে কিন্তু ভালো করে ডিল করবি, ঠিক আছে? যত টাকা তুই বাড়তি ডিল করবি তত টাকা তো আমি তোকে দিয়ে দেবো, ঠিক আছে? আর ভালো করে কথা বলবি কিন্তু কাস্টমারের সাথে, ঠিক আছে? যা। ও কাহা, তোমরা কি গাড়িগুলো নিবা? এই গাড়িগুলো নিবে? আর তোমরা এর দাম কত জানো তো? এর দাম হলো 10 লাখ টাকা। তোমরা কি এই গাড়িগুলো নিবে? এই গাড়িগুলোর দাম কিন্তু 10 লাখ টাকা। কি বলছিস? 10 লাখ টাকা একটা গাড়ির দাম? না না, এই গাড়ি আমি নেবো না। এত দামি গাড়ি আমি কেন নেবো? এর থেকে আমি ল্যাম্বরগিনি নিতে পারবো, বিএমডব্লিউ নিতে পারবো 10 লাখ টাকা দিয়ে। আরে না কাহা না, 10 লাখ টাকা কোনো ল্যাম্বরগিনি হয় না। এখন দাম বেড়ে গেছে না। এখন থারও 10 লাখ টাকা। একটা মহেন্দ্র থারের দামই 10 লাখ টাকা। তুমি এখন ল্যাম্বরগিনি নেবে 10 লাখ টাকা? তো তোমার এই দোকানে আসতে হবে না, তুমি যাও, তুমি অন্য দোকানে যাও। ও কাকু, তোমরা কি গাড়িগুলো নেবে? এই গাড়িটা কি তোমরা নেবে? এই গাড়িটার দাম হলো 15 লাখ টাকা, কিন্তু 15,50,000 টাকা। 15 লাখ তো বুঝলাম, কিন্তু এই 50 টাকা কিসের জন্য সেটা তো বুঝলাম না। আরে 50 টাকা আমার জন্য, বুঝোই তো, মাঝে মাঝে একটু বিড়ি বুড়ি ধরাই তো আমি। ওই 50 টাকা আমার দরকার খুব, বুঝলে তো? তুমি গাড়িটা নিবে নাকি তাই বলো। না রে শিনছেন, তোর দাম অনেক বেশি। 15 লাখ টাকা দিয়ে আমি এই গাড়ি নিই? ফালতু ফালতু কোনো দরকারই নাই আমার। আর তুই কোথায় যাচ্ছিস? তো এখানে তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ফ্র্যাঙ্কলিন মামা চলে গেল। এখন আমরা দুজন গাড়ি বিক্রি করছি। এখন তোমাদের মনে কি হয় যে কে বেশি গাড়ি বিক্রি করবে? তোমাদের যদি মনে হয় যে আমি বেশি গাড়ি বিক্রি করবো, তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের মনে হয় যে ডোরেমন বেশি গাড়ি বিক্রি করবে, তাহলে ভিডিওটাকে লাইক করে দাও। কই রে ডোরেমন, গাড়ির দোকান তো অনেকক্ষণ ধরে খুললাম, কিন্তু এখন তো কাস্টমার তো নাই একটাও। কই দেখি একটা কাস্টমার আনা যায় নাকি। চল তো দেখি তো ওই গাড়িটা তো জিজ্ঞাসা করে দেখি তো গাড়ি কিনবে কিনা। চল তো। ওই মামা, দাঁড়াও, গাড়ি থামাও। আমাদের এখানে সস্তায় অনেক গাড়ি আছে। তুমি কি গাড়িগুলো কিনবা? সর সামনে থেকে সর, হাট। তোদের ফুটপাথ থেকে গাড়ি কিনবো কে রাস্তা থেকে? কাহা, তোমার এত বড় সাহস? তুই আমার গাল দিলা? আমার মামাকে জানো? আমার ফ্র্যাঙ্কলিন মামা কত বড় গুন্ডা জানো? কত বড় মস্তান জানো? তোমার এত বড় সাহস? তোমার গাড়ি যে হাইজ্যাক, যাও। তোমার গাড়ি হাইজ্যাক, তোমার গাড়ি এখন বিক্রি করে দেবো, দাও। কোনো ব্যাপার না, তুমি যাও, হাট। তোর মার এটা কিনে গা, তোর বাপের এটা কিনে গা, যা এখন যা। এই তো এখানে রাখ। হ্যাঁ ডোরেমন, এইখানে সর। দেখছা এইসব পাবলিকের তেমনই করো নাকি, নাহলে ওরা কোনোদিন শুধরাবো না। আমারে গাল দে। আরে না রে শিনচ্যান, তুই ভুল করলি। এখন যদি পুলিশ নিয়ে চলে আসে, তাহলে আমরা কি করবো? হাট, ভয় পাস কিসের ভয়? কোনো ভয় নাই। আমাদের ফ্র্যাঙ্কলিন মামা আছে না, পুলিশদেরকে এমনিতেই উড়িয়ে দেবে। এরা তো তখন থেকে দাঁড়িয়ে আছে, এখন তো গাড়ি কিনছে না। এরা কি চোর নাকি? মনে হচ্ছে এরা চোর। এদেরকে মারো। এদেরকে মারো। সর। কঞ্চিল লাঠি দিয়ে মারো। মুখ ঘুরছে, মুখ ঘুরছে। হাট। সর, যা এখান থেকে, যা। এই তো মেরে ফেলেছে একটাকে। ওরা মনে হয় গাড়ি কিনবে। আর এই যে এটা যেটা ছিল, এটা মনে হয় চোর ছিল। আরে ঠিক বলেছিস শিনচ্যান, এটা কিন্তু গাড়ি কিনবে না। এরা গাড়ি কিনবে না, শুধু দেখবে। এই তো একটা লরি আছে, এই লরিটাকে কি হাইজ্যাক করবি? আরে বাবা ডোরেমন, তুই কাস্টমার নিয়েছিস? এতগুলো কাস্টমার, এতগুলো হোয়াইট টেবিল ফোর, এরা তো মনে হয় 3-4টে গাড়ি কিনে নিয়ে যাবে। এদিকে আসো। এটা হলো মহেন্দ্র থার, এটা 1 লাখ টাকা দাম। আর এটা হলো বিএমডব্লিউ, এটা 5 লাখ টাকা দাম। তোমাদের জন্য খুব সস্তায় দিয়ে দেবো। আর এটা হলো বিএমডব্লিউ, এটা হলো 10 লাখ টাকা দাম। আরো দেখো, কোন গাড়ি তোমাদের পছন্দ সেই গাড়িটা তোমরা নিয়ে যাও। আরে না শিনচ্যান, তুই দাম অনেক বেশি বলছিস। একটু কম সময় দেখা, একটু কম টাকার মধ্যে দেখা। এত বেশি দামের মধ্যে হবে না তো, আমাদের কাছে তো বেশি টাকা নাই, বল না। আরে হ্যাঁ শিনচ্যান, এদেরকে কম দামের মধ্যে দেখায়। এরা কিন্তু কম দামের মধ্যেই আমাকে বলে এসছে।
ঠিক আছে তাহলে, ঠিক আছে, চল চল এদিকে আয়। এদিকে একটা রেঞ্জ রোভার আছে কালো রঙের, এই কালো রঙের গাড়িটা নিতে পারিস। আর এই গাড়িটা কিন্তু 5 লাখ টাকা দাম, এটা কিন্তু খুব দামি গাড়ি, এটা ইম্পোর্টেড গাড়ি। আর এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তো কালো রঙের এই রেঞ্জ রোভারটার দাম হলো মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকায় এটা নিয়ে যেতে পারবি, কিন্তু এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি, তাই সাবধানে চালাতে হবে। আরে সিনচান তুই একদম চিন্তা করিস না, এই হোয়াইট ট্রিপল ফোর না ফর্মুলা 1 এর কার রেসিং এর চ্যাম্পিয়ন ছিল। তিনি জানিস না কি ভালো গাড়ি চালায়, এটা 1 নম্বর দুনিয়াতে 1 নম্বর গাড়ি চালায়, 1 নম্বর মানে 1 নম্বর রেসার। দেখলি তো কিভাবে স্টান্ট মারছে, দেখলি তো দেখ কত সুন্দর রেসার। আরে বাবা হোয়াইট ট্রিপল ফোর দাদা, আমি সিনচান বলছি, তুমি তো কি ভালো গাড়ি চালাও বাবা, কি সুন্দর স্টান্ট করলে, আমি তো তোমার ফ্যান হয়ে গেছি বাবা। তাহলে ঠিক আছে, গাড়িটা আমার পছন্দ হয়েছে। আমার এই হোয়াইট ট্রিপল ফোর বন্ধুরা টাকা দিয়ে দেবে, আমি কিন্তু গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। আরে হ্যাঁ তুমি যাও, তুমি সাবধানে যেও, তুমি কিন্তু গাড়িটা আবার অ্যাক্সিডেন্ট করে দিও না, ঠিক আছে? ডোরেমন তুই কোথায় আছিস? তাড়াতাড়ি যা, আরো কাস্টমার নিয়ে আয়। ওই দেখ একটা হেলিকপ্টার আছে, কিন্তু ওই হেলিকপ্টার কিন্তু আমাদের একদিন লক্ষ্য, ওটা কিন্তু আমাদের একদিন চালাতে হবে, ঠিক আছে? আর তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি যা, গিয়ে কাস্টমার নিয়ে আয়। আর এই যে এই লোকটা গাড়ির উপরে উঠে দাঁড়িয়ে আছে, এনাকে নামাতে হবে কিন্তু উপর থেকে, ঠিক আছে? তাড়াতাড়ি আমি যাচ্ছি, ওনাকে ধাক্কা মেরে নামিয়ে দিচ্ছি। ওনাকে অনেকক্ষণ বলেছি গাড়ি থেকে নেমে যাও, নামছে না, তারা আমি যাচ্ছি। কাকু অনেকক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি নেমে যাও গাড়ির উপর থেকে। তুই কে রে? ফ্র্যাঙ্কলিন কোথায়? ফ্র্যাঙ্কলিনকে বলে আমি গাড়ির উপর দাঁড়িয়ে আছি, আমার ইচ্ছা, তোর কি? তুই কি করবি? আমি গাড়ি দেখছি, আমি ছাদ দেখছি, তুই কি করবি? তুই কি করতে পারবি? ফ্র্যাঙ্কলিন মা বলেছে যে গাড়ির খেয়াল রাখলে কেউ যদি গাড়ির উপরে ওঠে তাহলে কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, কিন্তু তুমি যদি গাড়ির উপর থেকে না নামো তোমাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলতে বাধ্য হবো। কিন্তু তোমাকে আগেই কিন্তু বলে দিচ্ছি, তুমি যদি না নামো তাহলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। এই নাও কেমন লাগলো বলো কেমন লাগলো? আর উঠবে গাড়ির উপরে, আমি আবার ধাক্কা দেবো, আবার যদি ওঠো তাহলে ফ্র্যাঙ্কলিন মামাকে ডেকে আনবো, তোমাকে গুলি করে মেরে ফেলবে। শিনচেন জানিস গ্র্যানিরা আসছে আমাদের এখানে গাড়ি কিনতে, আমাদেরকে কিন্তু রেডি হয়ে থাকতে হবে, নাহলে কিন্তু গ্র্যানিরা যদি রাগ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মেরে ফেলবে। তাড়াতাড়ি, এই তো গ্র্যানি তোমরা চলে এসছো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য আমরা স্পেশাল কার রেডি করে রেখেছি, তোমাদের কোনটা পছন্দ তোমরা বলো, আমরা সেই গাড়িটাই তোমাকে দিয়ে দেবো। হা পছন্দ তো তোকে, কিন্তু তোকে তখন নিতে পারবো না, কারণ আমরা রাস্তায় আছি, নাহলে তোকে নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলতাম। কিন্তু এখানে আমাদের মহেন্দ্র থার নিতে হবে। এই মহেন্দ্র থারটার দাম কত রে শিনচেন? এই মহেন্দ্র থারটার দাম কিন্তু 10 লাখ টাকা গ্র্যানি, কিন্তু এত দাম তো না, মার্কেটে তো মাত্র 8 লাখ টাকায়, তোরা কিন্তু বেশি দাম বলছিস। একটু বেশি দাম হবে গ্রানি, এখানে আমরা গাড়ি কিন্তু মডিফাই করে দিচ্ছি, সেই জন্য 3 লাখ টাকা এক্সট্রা, কিন্তু আমরা 5 লাখ টাকা খরচ করেছি, আমাকে 8,50,000 টাকা দিতে হবে। কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে একটু বিড়ি বুড়ি ধরাই, ঠিক আছে? সেই জন্য আমাকে কিন্তু 50 টাকা এক্সট্রা দিতে হবে। যদি বলি আমার 1 টাকাও দেবো না, এখানকার সব গাড়ি আমরা লুট করে নিয়ে যাবো। যা তোর ফ্র্যাঙ্কলিনকে ডেকে নিয়ে আয়, এখানকার সব গাড়ি আমরা নিয়ে যাবো, দেখি তুই কি করতে পারিস। ডোরেমন তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি ফ্র্যাঙ্কলিন মামাকে ডেকে নিয়ে আসছি, তারপরে দেখছি এদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, এবার কিভাবে এদেরকে এখান থেকে তাড়াতে হয় দেখছি। দাঁড়া ফ্র্যাঙ্কলিন মামা তাড়াতাড়ি ওঠো, ঘুম থেকে ওঠো, গ্র্যানি এসছে, তুমি এখানে এসো, দেখা করো, তাড়াতাড়ি চলো, নাহলে কিন্তু গ্র্যানিরা আমাদেরকে সবকিছু নিয়ে চলে যাবে, আমাদের গাড়ি ভাড়ি সব নিয়ে চলে কি যাবে। বলছিস তুই? গ্র্যানি এসেছিল আমাদের দোকানে, গ্র্যানি এসেছিল, কিন্তু তো গ্র্যানি আসার তো কথা না, গ্র্যানি তো আমাকে কোনোদিন ফোন করেনি যে আমি আসবো, তাহলে মনে হয় ওরা লুট করতে এসছে। চল আমাদের সাথে চল। কি হয়েছে ফ্র্যাঙ্কলিন? আমাকে বল কি হয়েছে? সবাইকে দেখে নেবো, চল, আমি তোর বাবা আছে, আমি আমরা সবাইকে দেখে নেবো। ওই গ্র্যানিকে ছোটবেলা থেকে মারতে বড় হয়েছে, চল আমার সাথে চল। আসো বাবা, আসো, পেছন আসো, তুমি পেছন আসো। ফ্র্যাঙ্কলিন মামা আমার জন্য দাঁড়াও, আমি তোমার আপডেটেড AK-47 আর মিসাইলটা নিচ্ছি, যাতে গ্র্যানিরা ভয় পেয়ে চলে যায়। আরে না রে শিনচান, ওসব লাগবে না, গ্র্যানিরা আমাকে এমনিতেই ভয় করে, আমি সামনে গেলে আমাকে দেখেই ভয় পেয়ে পালিয়ে যাবে। কিন্তু ওরা কই দেখতে তো পাচ্ছি না, ওরা তো ছিল বলছিস তুই, কিন্তু এখানে তো একটাও গ্র্যানি নেই, সবাই কি তাহলে ভয় পেয়ে আমাকে দেখে পালিয়ে গেল? তাহলে তাই হবে ফ্র্যাঙ্কলিন মামা, তাহলে তাই হবে, আমি জানতাম তোমাকে দেখে ভয় পেয়ে সবাই পালিয়ে যাবে, পুলিশও তোমাকে দেখে পালায়, তাহলে গ্র্যানিরা তো এমনিতেই পালিয়ে যাবে, ওরা তো হিসু করে দিয়েছে মনে হয় প্যান্টে। আরে না রে শিনচান, গ্র্যানিরা বড় হয়ে গেছে, তোর মতন নাকি যে প্রতিদিন প্যান্টে হিসু করে দেবে? তুই তো প্যান্টে প্রতিদিন হিসু করে দিস, যদি গ্র্যানিরা আসতো এইভাবে মারতাম, তোকে যেভাবে মারছি না এইভাবে মারতাম। শোরুম তো খুলে ফেললাম, কিন্তু সেরকম তো বিক্রি হচ্ছে না। এই টোটোওয়ালা, তুই আমাকে ধাক্কা দিচ্ছিস, তোর এত বড় সাহস? দাঁড়া তোকে উড়িয়ে দিচ্ছি। আর এই লরিটা আমাকে ধাক্কা দিচ্ছে, এত বড় সাহস? নে এবার কেমন লাগে দেখ, নে উড়িয়ে দিলাম, নে। এবার কি করবি? এই বাসটাও দাঁড়িয়ে আছে না, দাঁড়া এই বাসটাকে উড়িয়ে দিচ্ছি, তারপরে দেখি কি করে। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসছে, আমি ফ্র্যাঙ্কলিন, এই শহরের আমার